5ই আগস্টের পর ভেবেছিলেন তিনি বাংলাদেশের মসনদে আমি এই যে বসলাম, একেবারে সব লুটে পুটে নিয়ে সব কিছু শেষ করে তারপর এই দেশটাকে বিক্রি করে দিয়ে চলে যাব। কিন্তু সে আর হইল না। অর্থাৎ আমি যার কথা বলছি তিনি হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল জয়ী। তিনি আর পালাবার পথ পাচ্ছেন না হয়তো। তার কারণ বাংলাদেশে এমন ক্ষোভ শুরু হয়েছে, বাংলাদেশে মানে খবর উঠে আসছে, মনে করা হচ্ছে যে বাংলাদেশের যে অভ্যন্তরে ক্ষোভ, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অথবা বাইরের কোনো চাপ আছে কিনা সে বিষয়ে আমরা আলোচনা করব। তো তিনি বলছেন বা তার কাছের লোকজন বলছেন যে আমাদের যাবার সময় এসেছে। তো যাবার বেলায় বন্ধু অনেক কিছু করে যায়, বিদায় বেলায় বন্ধু কি করবেন, এবং কেন হঠাৎ করে বিরাগের সুর ইউনূসের কাছের মানুষদের গলায়? তার কি আর কিছু হইল না? মানে সেই বাংলাদেশকে লুটপাট করে দেবো, শেষ করে দেবো, সেদিনকে ফুরিয়ে গেল, নাকি অন্য কিছু ভয় কাজ করছে? দেশের অভ্যন্তরে কেউ আছে? হাসিনা কি আবার ফিরবেন? এই সমস্ত বিষয়ে আলোচনা করবো। আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশি সাংবাদিক, তার গোপন ডেরা থেকে শাহিদুল হাসান খোকন। শাহিদুল দা, আজ তাক বাংলায় আপনাকে স্বাগত। ধন্যবাদ তোমাকে। শাহিদুল দা, ইউনূসের কি হলো হঠাৎ করে? মানে পালাবার পথ খুঁজে পাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে, কি হলো? দেখো, আমি বারবার তোমাদের এই শোতে এসেই বলেছি, একাধিকবার বলেছি যে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারটি চরম ব্যর্থ একটি সরকার। তারা মূলত রাষ্ট্র ক্ষমতায় এসেছে একটি অবৈধ পন্থায়, যেটি বাংলাদেশের সংবিধানকে সাপোর্ট করে না, যেটি বাংলাদেশের আইন কানুনকে সাপোর্ট করে না। সেই পরিস্থিতিতে তারা রাষ্ট্র ক্ষমতায় এসে একটা হযবরল অবস্থা তৈরি করেছে। মানে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে অস্থিতিশীল মানে পরিবেশ আছে। হ্যাঁ, প্রত্যেকটি জায়গায় মানে এমন কোনো জায়গা নেই, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, প্রশাসন, শিক্ষা আয়তন, ব্যবসা বাণিজ্য, মিল কলকারখানা, গার্মেন্টস সেক্টর, প্রত্যেকটি জায়গায় তারা মানে একটা কি বলে এটাকে, যে বিশৃঙ্খলা তৈরি করেছে, এবং সেখান থেকে বেরোনোর কোনো পথ এই সরকার পাচ্ছে না। তো স্বাভাবিক কারণেই এই সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই তাদেরকে চলে যাওয়া ছাড়া। তুমি জানো যে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের আলোকে এই সরকারের স্থায়িত্বকাল সেটিও কোনো নির্দিষ্ট নেই। তো একটি অবৈধ সরকার, তার সবকিছুই অবৈধ। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের যারা এখন রাজনীতিতে যারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে, তাদের মধ্যেও এই সরকারের বিদায় ঘণ্টা বাজানোর একটা ধ্বনি শোনা যাচ্ছে। বিশেষ করে বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে এই সরকারকে কেটে পড়ার জন্য বলছে। আবার আওয়ামী লীগ, যাদেরকে এই সরকার রাজনীতি করতে দিচ্ছে না, যারা এই রাজনীতির বাইরে বাধ্য হয়ে অবস্থান করছে, পালিয়ে বেড়াচ্ছে, সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে তোমার নতুন করে এই সরকারের পদত্যাগ দাবিতে রাস্তায় নেমে গেছে। কালকে তাদের সমর্থনে ঢাকায় সহ সারা বাংলাদেশে একটি হরতাল কর্মসূচি পালিত হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জয় বাংলা স্লোগান, কর্মসূচি, মুক্তিযুদ্ধের বিভিন্ন অনুষ্ঠানাদি সহ নানা বিষয়ে আওয়ামী লীগ অলরেডি মাঠে নেমে গেছে। তো এই পরিস্থিতিতে যে চাপ তৈরি হয়েছে, সেই চাপ সামলে নেবার মতো পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই, যে কারণে তার উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে তার প্রশাসনের বিভিন্ন স্তরের যারা দায়িত্ববান আছে, তারা কিন্তু চলে যাবার একটা আভাস দিচ্ছে। যেমনটি তুমি বলছিলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি গতকাল ভোলাতে একটি সমাবেশে বলেছেন যে আমাদের যাবার সময় হয়ে গেছে, আমরা হয়তো আর বেশি দিন নেই। তো উনি দাবি করেছেন যে নির্বাচিত সরকারের যাদেরকে আপনারা নির্বাচন করবেন, তারা যেন ভালো হয়, তারা যেন স্বচ্ছ পরিচ্ছন্ন প্রার্থীকে ভোট দেওয়া হয়, সেই আহ্বান জানিয়েছেন। গত পরশু মানে দুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম, উনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে উনি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন কিছু ছেলে রাস্তায় দাঁড়িয়ে ওনাকে গণশত্রু বলেছেন।
হ্যাঁ, তো ওনার মুখের উপরে ওনাকে গণশত্রু বলেছেন। তো উনি এটা আবার ফেসবুক স্ট্যাটাস করে দিয়েছেন যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, যে কারণে আমি আমার নিজের বাড়ি ছেড়ে আমি সরকারের বাড়িতে উঠবো এবং আমার প্রোটোকলের দরকার। তো দেখো পরিস্থিতি কোন পর্যায়ে গেছে যে একজন সরকারের দায়িত্বশীল প্রেস সেক্রেটারি, মানে তিনি গভর্নমেন্টের একজন সচিব পদমর্যাদার লোক, তাকে প্রকাশ্যে জনতা গণশত্রু বলছে। তো তাকে সে গণশত্রু মানে তার সরকার গণশত্রু, ডক্টর ইউনূস গণশত্রু, তার উপদেষ্টা পরিষদ গণশত্রু, যে ছাত্ররা তাকে সমর্থন করছে তারা গণশত্রু। তো এই গণশত্রু তারা কিন্তু ভয়ে আছে যে পাবলিক কখন তাদেরকে প্যাদানি দেয়। এখন মুখে বলছে প্যাদানি দেওয়ার সময় হয়ে গেছে, আমার কাছে যেটা মনে হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার উপদেষ্টা পরিষদরাও বলা শুরু করেছে যে আমাদের সময় শেষ হয়ে আসছে। কারণ এই সরকার কোনোভাবে, একে তো অসাংবিধানিক সরকার, জোর জবরদস্তি করে দখলদারিত্বের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে, দ্বিতীয়ত তারা গণশত্রুতে পরিণত হয়ে গেছে। এটা আমার বা আওয়ামী লীগের বা অন্য কোনো রাজনৈতিক দলের কথা না, তারা যে গণশত্রু, তাদেরকে যে মানুষ গণশত্রু বলছে, তাদের মানে মুখপাত্র, সরকারের মুখপাত্র নিজেই সেটা স্বীকার করেছেন। ঠিক আছে, তো এই সরকারকে যেতে হবে, এটাই হচ্ছে আসল বিষয়। মানে কি এখন তাদের অবস্থা, মানে বাংলাদেশে এসে প্রথমেই ধর্ম জিগির তুলে যুদ্ধ যুদ্ধ জিগির তুলেও বাঁচানো গেল না, ইউনূস নিজের গদি বাঁচাতে পারলেন না, তারপরেও তাকে চলে যেতে হচ্ছে, ছেড়ে যেতে হচ্ছে এবং রাস্তায় দাঁড়িয়ে, তার মানে আওয়ামী লীগ মাঠে নেমে গিয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি, কালকে যে হরতাল কর্মসূচি ছিল, যদিও এই কর্মসূচিটি আওয়ামী লীগের নয়, কিন্তু আওয়ামী লীগ সমর্থন দিয়েছিল। কাল ঢাকা সহ ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় রেল সড়ক অবরোধের খবর আমরা পেয়েছি। আমরা ছাত্রলীগের মিছিল পেয়েছি, নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে। সেই ছাত্রলীগ কিন্তু ব্যাপকভাবে কালকে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে, তার আগের দিন রাতে হরতালের সমর্থনে করেছে। তো আওয়ামী লীগ এই মুহূর্তে আছে এবং আওয়ামী লীগ এই মুহূর্তে সরব, তারা অনলাইন প্ল্যাটফর্মে সরব এবং ফিজিক্যালি এখন মাঠে নামা শুরু করেছে। গত দুদিনে আমরা আরো প্রকট আকার সেটা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমস্ত ভয় ডর দূরে ঠেলে তারা এখন মাঠে নামা শুরু করেছে এবং প্রতিরোধ শুরু করেছে। আর অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তো প্রতিবাদ চলছেই। এবং আওয়ামী লীগের যিনি সভানেত্রী, আমাদের বাংলাদেশের যিনি মানে সদ্য হওয়া দেশান্তরী হওয়া প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন স্পষ্ট করে যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না এবং ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তাহলে ইউনূস চলে যেতে হবে এবং ইউনূস সরকারের অধীনে যে নির্বাচন হবে না, সেই নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া হবে না। আর আরেকটি বিষয় যে নির্বাচন যেহেতু আওয়ামী লীগকে ছাড়া হবে না এবং ইউনূসের অধীনে হবে না, সেক্ষেত্রে কিন্তু একটা বৈদেশিক যে মানে কূটনৈতিক যে চাপ, কূটনৈতিক যে তৎপরতা, সেই তৎপরতাও আমরা লক্ষ্য করেছি।